গুড মর্নিং বন্ধুরা, আমি আবার এসে গেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। দেখো, পালং শাকের সবজি বানাবো বড়ি দিয়ে। কুমড়ো আছে, বেগুন আছে, শিম আছে, আলু আছে। নিরামিষ সবজি বানাবো পালং শাকের বড়ি দিয়ে। তোমরা দেখতে থেকো। সব কেমন আছো বন্ধুরা? ভালো আছো তো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই দেখো, আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এবারে আমি এতে রাঁধুনি ফোড়ন দেব। কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিয়েছি, রাঁধুনি ফোড়ন দিয়েছি, আর বড়িগুলো ছেড়ে দিয়েছি। আমার রেসিপি কেমন লাগে? সিম্পল রেসিপি। ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, একটু লাল লাল ভাজা হলে তারপরে আমি সবজিগুলো ছেড়ে দেবো। কুমড়ো, বেগুন, শিম, আলু, দেখো আমি দিয়ে দিলাম সবজিগুলো। একটু নাড়াচাড়া করে নুন হলুদ দেব। খুব সিম্পল, খুব সোজা, নিজেরাও করতে পারবে, করে আমায় জানিও। দেখো, বড়ি ভাজার পর ওরই মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিলাম। এবার নুন হলুদ দেব, দিয়ে একটুখানি ভাজবো। দেখো, নুন আন্দাজ করে দিয়ে দিয়েছি, হলুদ হাফ চামচ মতন দিয়েছি। একটু ভাজা ভাজা করে তারপরে আমি শাকটা দেব। আমার রেসিপিগুলো কেমন লাগে বন্ধুরা? ভালো লাগলে কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, আমি এবার একটু অল্প করে আদা রসুনের পেস্ট দিয়েছি, আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অল্প অল্প হাফ চামচ দিয়েছি, আর চিনি আন্দাজ করে একটু দিয়েছি। চিনি স্বাদের জন্য, একটু চিনি স্বাদের জন্য দিই। কেউ দিতেও পারো, নাও পারো। আমি একটু স্বাদের জন্য একটু সামান্য চিনি দিই। দেখো কেমন লাগছে বন্ধুরা। এবার আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ, তারপরে আবার ঢাকা খুলে তোমাদের দেখাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর মনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সামনে আসছে কালী পুজো, সবাই আনন্দ করো, বাজি ফাটিও, কিন্তু সাবধানে বাবা। এই দেখো, আমি ঢাকা খুলে তোমাদের দেখাই। একটু নেড়ে নিয়ে তারপরে আমি আবার ঢাকা দিয়ে দেব। দেখো, অনেকটা জল বেরিয়েছে, আরও জল বেরোবে। আর একটু ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে আবার তোমাদেরকে দেখাবো। দেখো কেমন লাগছে বন্ধুরা আমার নিরামিষ সবজি পালং শাক বড়ি দিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর মনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো, দেখছি আলুটা গলেছে কিনা, আর একটু হবে, আর একটু ঢাকা দিয়ে দিই, তারপরে তোমাদের আবার দেখাবো। আমার সব সিম্পল, সব সোজা। একটুখানি ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে আবার তোমাদের দেখাবো ঢাকা খুলে। দেখো বন্ধুরা, আবার আমি ঢাকাটা খুলে তোমাদের দেখাই। এই দেখো কতটা জল বেরিয়ে গেছে। আর ঢাকা দেব না আমি, এবারে জলটা শুকাবো। খুব সিম্পল, খুব সোজা, পালং শাক বড়ি দিয়ে নিরামিষ সবজি। কেমন লাগছে বন্ধুরা? কেমন হয়েছে? যারা রান্না জানো না, যারা রান্নাঘরে ঢোকো না, খুব সিম্পল, তাড়াতাড়ি শিখে নিতে পারবে। এইভাবে রান্না শিখে নেবে, সিম্পল রান্না। দেখো কতটা জল শুকিয়ে গেছে। কেমন লাগছে বন্ধুরা? ভালো লাগছে তো? যদি ভালো লাগে আমায় কমেন্ট করে জানিও, আর নিজেরা ঘরে রান্না করে দেখো এইভাবে। খুবই সিম্পল। যদি ভালো লাগে আমার রান্নার চ্যানেল, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো আমার কমপ্লিট পালং শাক বড়ি দিয়ে নিরামিষ সবজি কমপ্লিট। দেখো
কেমন লাগছে বন্ধুরা? আমার পালং শাক বড়ি দিয়ে নিরামিষ সবজি কমপ্লিট। আবার আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসব। তোমরা সব ভালো থেকো আর আমার রান্না চ্যানেলটা দেখতে থেকো আর কমেন্ট করো। ভালো লাগলে কমেন্ট করো। ওকে, বাই বাই, টাটা।